ম্যাডাম, আপনাদের পাশের রুম পরিষ্কার করতে গিয়ে এই মানি ব্যাগটা পেয়েছি। মানি ব্যাগ? এই শফিক, দেখো তুই মানি ব্যাগটা তোমার কিনা? আরে না না না, এই মানি ব্যাগ আমার না। ও আচ্ছা, মনে পড়ছে, জনি আসছিল না বাসায়? জনি মনে হয় মানি ব্যাগটা ভুল করে রাইখা চলে গেছে। ছাড়, এই মানি ব্যাগে পুরো 15,000 টাকা আছে। কি বলছেন আপনি? এই মানি ব্যাগের ভিতরে 15,000 টাকা আছে, সেটা আপনি জানলেন কি করে? ছাড়, এই মানি ব্যাগটা যখন আমি পাই তখন অর্ধেক টাকা বাইর হয়েছিল। আমি সম্পূর্ণ টাকা গুনে আবার রেখে দিয়েছি। কি বলছেন আপনি? এই মানি ব্যাগটা কার সেটা আপনি না জেনেই টাকাগুলো বের করে গুনছেন? হ্যাঁ ছাড়, মানি ব্যাগে 15,000 টাকা ছিল, আমি গুনে আবার ওই টাকা মানি ব্যাগে রেখে দিয়েছি। হ্যালো জনি। হ্যাঁ আপা ক। আচ্ছা, তুই কি মানি ব্যাগ রেখে গেছিস বাসায়? আল্লাহ আপা, আমি তো ভুল করে মানিব্যাগটা তোর কাছে ফেলাই দিয়ে আসছি। আফারে, মানিব্যাগের ভিতরে 20,000 টাকা আছে, তুই মানিব্যাগটা একটু গুছিয়ে রাখ, আমি একটু পরে এসে নিয়ে যাবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি যান, আমি আপনাকে ফোনে রাখবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এই ঝনি বলতেছে মানি ব্যাগে 20,000 টাকা ছিল, আর আঙ্কেল বলতেছে মানি ব্যাগে 15,000 টাকা। আর 5,000 টাকা কি হলো? তার মানে কি 5,000 টাকা আঙ্কেল চুরি করে নিয়ে গেল নাকি? আরে না না না, এগুলো কি বলতেছো? আঙ্কেল বিগত 15 বছর যাবত আমাদের বাসায় কাজ করে, কই কোনোদিন তো একটা টাকাও এদিক সেদিক করে নাই। আর আজকে সে টাকা চুরি করবে? এটা হতেই পারে না। শুনো, আঙ্কেল টাকাটা চুরি করে নাই, তাহলে কি জনি আমার ভাই, সে মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এক হিসাবে কথাটা তুমিও ঠিক বলছো। আচ্ছা, এভাবে না বলে আঙ্কেলকে সরাসরি জিজ্ঞেস করো না। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল একটু এদিকে আসেন তো। জি ম্যাডাম, বলেন। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে সত্যি করে বলেন তো, এই মানি ব্যাগে কত টাকা ছিল? ম্যাডাম, আমি সত্যই বলতেছি, মানি ব্যাগে 15,000 টাকাই ছিল। শুনেন আঙ্কেল, আমি আপনাকে সুন্দরভাবে ভালোভাবে স্পষ্ট ভাষায় আমি আপনাকে বলতেছি যে মানি ব্যাগে কত টাকা ছিল। ম্যাডাম দেখেন, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা কেন বলবো? আর বিগত 15 বছর ধরে এই বাসায় আমি কাজ করতেছি, আমি কারো কাছে কোনোদিন মিথ্যা কথা বলিনি ম্যাডাম। আপনার কাছে কেন আমি মিথ্যা কথা বলতে যাব? আমি সত্যই বলতেছি ম্যাডাম, এই মানি ব্যাগে 15,000 টাকাই ছিল। আঙ্কেল, আপনি মিথ্যা কথা বলতেছেন না, তাহলে কি আমার ভাই জনি মিথ্যা কথা বলতেছে? শুনেন, আমি ওকে আপনার সামনে ফোন দিলাম, ও বলছে মানি ব্যাগে 20,000 টাকা ছিল, আর আপনি বলতেছেন 15,000 টাকা। তার মানে টাকাটা কি আমার ভাই চুরি করছে নাকি? শুনেন আঙ্কেল, আমি আপনাকে ভালো করে চিনি, আপনি অনেক বছর যাবত আমার এখানে চাকরি করতেছেন। আমি জানি আপনার ফ্যামিলিগত সমস্যা আছে, আপনি আমার কাছে টাকা চাইছেন, কিন্তু আমার দিতে একটু লেট হইতেছে। তার মানে এই না যে আপনি এখান থেকে টাকা চুরি করবেন। শুনেন আঙ্কেল, আমি আপনাকে আবারও ভালোই ভালোই বলছি, আপনি টাকাটা দিয়ে দেন। প্রয়োজন হয় আপনাকে 5,000 না, আমি আপনাকে 15,000 টাকা দিব। তারপরও আপনি যে টাকাটা নিছেন, ওই টাকাটা আপনি আগে দিয়ে দেন। আসলে আঙ্কেল, কথাটা হচ্ছে টাকার না, কথাটা হচ্ছে বিশ্বাসের। আপনার উপর বিশ্বাস করে আমরা এই বাসায় লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র রেখে যাই। আপনার প্রতি যদি আমার বিশ্বাসই না থাকে, তাহলে আঙ্কেল আমাদের এই লক্ষ লক্ষ টাকার জিনিস, লক্ষ লক্ষ টাকা কিভাবে বিশ্বাস করে আপনার উপর রেখে যাব? শুনেন আঙ্কেল, আমি আপনাকে আবারও ভালোই ভালোই বলছি, আপনি টাকাটা দিয়ে দেন। আর যদি টাকাটা না দেন, তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। ম্যাডাম, কেন বসতেছেন না? আমি যদি টাকা নিতাম তাহলে 15,000 টাকা ধরেই নিতাম। আমি 5,000 টাকা কেন নিতে যাব? আমি মিথ্যা কথা বলিনি ম্যাডাম। আমি 15 বছর ধরে এই বাসায় কাজ করতেছি, এই বাসার চারা না টাকা আমি কোথাও অন্যায় হতে দিইনি, এবং আমি অন্যায় করে নিয়েও নি। আমাকে কেন এই শেষ বয়সে আপনি আমাকে চোর বানাচ্ছেন ম্যাডাম? দে মানিব্যাগটা দে। আরাফা, আমি একটা কথা ভুলে গেছিলাম, আমার মানিব্যাগে 20,000 টাকা না, আমার মানিব্যাগে 15,000 টাকা ছিল। আমি রাত্রেবেলা শপিং করে 5,000 টাকা খরচ করে লাইছি, আর এটা তোর কইতে মনে ছিল না। দে মানিব্যাগটা দে। তুই কি বললি? রাত্রেবেলা শপিং করে 5,000 টাকা খরচ করে লাগছে, সেটা তুই কইতে ভুলে গেছস? শুন, এত আনমনা হলে না চলে না। তোর কারণে আজকে একজন বিশ্বস্ত মানুষকে আমরা চোর বানিয়েছি, তাকে নানা ধরনের কথা বলতেছি। সে দীর্ঘ 15 বছর যাবত আমাদের বাসায় কাজ করতেছে, কোনোদিন 2 টাকার একটা জিনিসও এদিক সেদিক করে নাই। আজকে তোর জন্যে ওনাকে যেভাবে পারছি সেভাবে অপমান করতেছি, চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুন, আজকে তোর জন্য একজন নিরপরাধ লোককে চোর বানিয়ে বাসা থেকে বের করে দিচ্ছি। আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে আঙ্কেল, আপনি আমার মাফ করে দেন। শুন জনি, সব ভুলের না ক্ষমা হয় না। আজকে তুই যে ভুলটা করছস, সেই ভুলের জন্য আঙ্কেল যে কষ্টটা পাইছে, সেই কষ্টটা আঙ্কেল কোনোদিন মন থেকে মুছতে পারবে না। নে তোর মানিব্যাগ, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যা, কোনোদিন আমার বাসায় আসবি না। যা, যা বলছি।
আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আপনাকে অনেক দিন যাবৎ আমার বাসায় কাজ করতেছে, আমি আপনাকে চিনি। আঙ্কেল, না বুঝে আমি আপনার সঙ্গে অনেক অপরাধ করছি, অনেক ছুরির অপবাদ দিছি, আপনি আমাকে মেয়ে মনে করে মাফ করে দেন। কি বলতেছো মা? আমি কিছুই মনে করিনি। তোমরা বাচ্চা মানুষ, তোমরা ভুল করবে আর আমরাই তো ক্ষমা করব। আমরা বাবা না? ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি। ঠিক আছে আঙ্কেল, আপনি কাজে যান, আর আপনি যে টাকা চাইছিলেন না, এটা কালকে সকালবেলা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে মা, আসি। সালামু আলাইকুম।